মনে হয় এই বিষয়টা আপনার একবার ভাবা উচিত। আরে বলো, বিদেশে আমি রাজা বাদশার মতো থাকি, রাজা বাদশা। আর রাজা বাদশা জীবন ছেড়ে কি আমি এই বাংলাদেশে থাকুক কষ্ট করতে? তো এখানে থাকি আমার পোষাইব না। তবু এই ঢঙ্গের কান্নাকাটি বন্ধ করতো, তবু এই কান্নাকাটি দেখলে আমার হাসি পায়। ভাবি, আপনি চলে যেতেছেন, মনটা খুব খারাপ লাগতেছে, বিদায় দিতে ইচ্ছে হইতেছে না। মা, খালি আইফোন দিলে হইব না, আইফোনে কিন্তু তোমার ফোন দেওয়া লাগবো। শোনো বিলকিস, পরিবারের দিকে লক্ষ্য রাখবা, আর তোমার শ্বশুরের ভালো মন্দ সব দিকে খেয়াল রাখবা। আর কয়টা দিন থাকা যায় না? কয়টা দিন? মাথা খারাপ, বেশি দিন থাকা তো প্রশ্নই উঠে না। এ দেশের ওয়েদার আমার আবার শুট করে না। কই ভাবি, দেরি হয়ে যাইতেছে তো, ফ্লাইটের সময় হয়ে গেছে। নিজের পরিবারের সাথে তো ভালোই অভিনয় করলেন। পরিবারের সুখেই নিজের সুখ, আর সুখের জন্য তো কষ্ট করাই লাগবে, তাই না? সত্যিটা কি কখনো কাউকে জানতে দিবেন না? তাহলে কি আপা আমি আমার পরিবারে বইলা দিব যে আমি সৌদি আরবে মানুষের বাসায় বাসায় কৃতদাসের কাজ করি? শারীরিক মানসিক কত অত্যাচার সহ্য করতে হয়, ঠিক মতো খাইতেও দেয় না, পড়তেও দেয় না। আবার যখন খাইতে দেয় তখন বাসি পচা খাবার খাইতে দেয়। আপনার পরিবারে আপনারে কে বেশি ভালোবাসে? শুধু আমার স্বামীই ভালোবাসে। আপনার ছেলে, ছেলের বউ, মেয়ে, এরা? এরা মানে ভালোবাসে না, এরা ভালোবাসে আমার টাকা রে। এরা অনেক অপেক্ষায় থাকে, কিন্তু আমার জন্য না, আমার লাগেজের জন্য। তাও যখন দিন শেষে দেখি ওরা সুখী আছে, ভালো আছে, আমার কাছে অনেক ভালো লাগে। সব সুখ, আরাম, আয়েশ ত্যাগ করাই মনে হয় আমাকে প্রবাসিক জীবন, তাই না আপা? কেউ ত্যাগে সুখী, কেউ ভোগে সুখী। তুমি মনে হয় ত্যাগটারই বাইছা নিছো। এই এয়ারপোর্ট দিয়ে তো আসলাম, ওদের দেখলাম, ওদের সাথে ছিলাম, ওদের বকাবকি করলাম, স্বামীর সাথে কয়টা দিন সুখে দিন কাটালাম, আবার এই এয়ারপোর্ট দিয়ে বিদায় নিতেছি। তোমার কি দেশে পরিবারের সাথে থাকতে ইচ্ছা করে না? যখন পাইলট বিমানের ইঞ্জিনটা চালু দেয়, প্লেনটা যখন আকাশে উড়ে, তখন বোঝা যায় যে দেশটা কত আপন আর কতটা মূল্যবান।